সুবহানাল্লাহ আসতে বলেন। এটা খেলে দেহের মধ্যে স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা বাড়িয়ে দেয় কে? এই তিন ফল জান্নাতের ফল, তিন গাছ জান্নাতের গাছ। The tree of fig is the tree of paradise in heaven. সাইয়েদনা আদম এবং হাওয়াকে আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম হাওয়া জান্নাতে ঘুরো, নাজ নেয়ামত খাও, যেটা মন চায় নাও, যেটা মন চায় খাও, কিন্তু খবরদার এই নিষিদ্ধ একটা গাছের কাছে যেও না। ফল খাওয়া তো দূরের কথা, কাছেও যেও না। কিন্তু সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই আদেশের কথা ভুলে গেলেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে খেয়ে ফেললেন, ঠিক কি না? ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবল ওয়া আযমা, আমি আদমকে স্পেশাল একটা আদেশ করেছি, কিন্তু আমার আদেশ পালনটা আদম ভুলে গিয়েছে। আদেশ পালনের ব্যাপারে আদমকে আমি দৃঢ়চিত্ত পাই নাই, খেয়ে ফেলছি। শয়তানের ওয়াসওয়াসায় খাওয়ার সাথে সাথে সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামের জান্নাতের ড্রেস খুলে খসে পড়তে আরম্ভ করেছে, আর ওনারা নেকেড হতে শুরু করেছে, উলঙ্গ। শয়তানের কাজ জান্নাতেও যা ছিল দুনিয়াতেও তা। শয়তানের মিশন হচ্ছে মানুষের দেহ থেকে কাপড় খোলা, ঠিক কি না? শয়তানের কাজ হচ্ছে আমাদেরকে অশ্লীলতা শিখানো, উলঙ্গ বানানো, বেহায়াপনা শিখানো। যে শয়তান জান্নাতে আমাদের আদি পিতা মাতাকে উলঙ্গ করেছে, সে শয়তান এখনো আছে না নাই? এখনো নারীদের দেহ থেকে পোশাক কমাইতে শুরু করছে, আছে না নাই? আমার মায়েরা বোনেরা, এই হিজাব আপনারা বাদ দিবেন না। এই হিজাবকে ফরজ করেছে কে? আমার মায়েরা, যাদের কানে আপনার আওয়াজ যায়, মনে রাখবেন এই হিজাব আপনার অধিকার, এই হিজাব আপনার অহংকার, এই হিজাব আপনার আভিজাত্যের প্রতীক। চিল্লায় বলেন ঠিক কি না? নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা বলে যারা বক্তব্য দেয়, গলা ফাটায়, ওদের কথায় কান দিবেন না। ওরা নারী অধিকারের কথা বলে ঠিক, কিন্তু নারীরা ওদের কাছে বেশি নির্যাতিত। যারা নারী আন্দোলনের কথা বলে, ঘরে যেয়ে দেখেন ওদের ঘরের কাজের মেয়েগুলোই বেশি নির্যাতিত হয়। ওরাই লোহা গরম করে কাজের মেয়েদের পিঠের ভেতরে সেকা দেয়। ওরা সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করতে দ্বিধাবোধ করে না। ওদের কাছে নারীদের সম্মান, ইজ্জত নিরাপদ নয়। নারীদের সম্মান, ইজ্জতের নিরাপত্তা দিয়েছে ইসলাম। এজন্য শয়তানের মিশন জান্নাতের মধ্যে যেটা ছিল, দুনিয়ার মধ্যেও সেটা আছে না নাই? দুনিয়া তো নারীদের পোশাক বাড়তেছে না কমতেছে? ভয়ঙ্কর ভয়ঙ্কর পোশাক এই দেশে আছে না নাই? পোশাকের নাম কি? পাখি। আর কি আছে? কিরণমালা। আর কি আছে? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস, লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হায় হায়, আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়, ঠিক কি না? আমরা লজ্জা শরম হারাতে চাই না। আমরা চাই আমাদের নারীরা হিজাব পরুক, ঠিক কি না? আমরা চাই না কোন নারী ইফটিজিং এর শিকার হোক, কোন নারী ধর্ষিতা হোক। আল্লাহ দুই পক্ষকেই বলেছে, পুরুষকেও বলেছে চোখ নামাও, নারীকেও বলেছে শালীন পোশাক পরো, ঠিক কি না? সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাকগুলো নিচে নামতে শুরু করলো, উলঙ্গ হয়ে যেতে লাগলো। লজ্জা স্থান থাকার জন্য জান্নাতের ডানে বায়ে দৌড়াতে লাগলো। জান্নাতের বিশাল একটা গাছ থেকে পাতা নিয়ে দেহের লজ্জাস্থান ঢাকতে শুরু করলো। জান্নাতের যেই গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ওনারা ঢেকেছিলেন, ওই গাছের নাম হলো তিন গাছ। এই তিনের কসম কোরআনে কেটেছে কে? সে আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ পড়েন। তিনের কসম। এরপর আল্লাহ বললেন ওয়াজ-যাইতুন। বলেন তো ওয়াজ-যাইতুন মানে কি? যাইতুনের কসম। যাইতুন চিনেন তো? অলিভ অয়েল, অলিভ বাংলায় বলে জলপাই। আমাদের দেশের জলপাই আর আরব দেশের জলপাই একটু পার্থক্য আছে। এই অলিভ আপনারা খাবেন, তাম্বুতু বিদ্দুহনি ওয়া সিবগিল লিল আকিলিন, এটার অনেক কাজ। বিষ্ণু বললেন এই জলপাই তরকারি হিসেবে খাওয়া যায়, জলপাইয়ের তেল গায়ের মধ্যে মালিশ করা যায়, আবার জাইতুনের ডাল ভেঙে মেসওয়াক করা যায়।
নি'মা সিওয়াকি আয-যাইতুন ফাইন্নাহা সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি। যাইতুনের মেসওয়াক কতই না ভালো মেসওয়াক, কারণ আমি বিশ্বনবী যাইতুনের ডাল ভেঙে মেসওয়াক করি। আমার আগে যত নবী এসেছিল সবাই যাইতুনের ডাল ভেঙে মেসওয়াক করেছে। এই যাইতুনও খাবেন, এটা আপনার দেহের ব্যাড কোলেস্টেরল কমিয়ে দিবে। যাইতুনের তেল দাড়িতে আর চুলে মাখবেন, আপনার দাড়ি আর চুল সহজে পাকবে না। আমি প্রতিদিন মাখি দাড়িতে, চুলে, বিশ্বনবীও মাখতেন। আলহামদুলিল্লাহ পড়েন। বিভিন্ন সুপার শপে পাওয়া যায়, স্পেন থেকে আসা, ইতালি থেকে আসা জাইতুনের তেল পাওয়া যায়, অলিভ অয়েল। ছোট বাচ্চাদের গায়ে মালিশ করে রোদের মধ্যে শোয়া রাখবেন, ভিটামিন ডি খাবে। এগুলো করতে চায় না, খাওয়ায় হচ্ছে ডানু, সিরেলাক। অনেক মায়েরা বুকের দুধ খাওয়াতে চায়। মায়ের বুকে প্রথম ব্রেস্টে যে দুধটা আসে এটাকে বলে শাল দুধ। এটার ভেতরে আল্লাহ বাচ্চার জন্য প্রথম ফ্রি টিকা রেখে দিয়েছে। বাচ্চার জীবনের প্রথম টিকা হচ্ছে মায়ের দুধের ভেতরে। আল্লাহু আকবার পড়েন। খাওয়াতে চায় না, সেজন্য জাইতুন নিজেও খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। জাইতুনের তেল গায়ে মালিশ করলে চামড়ার যে কুচকুচে যাওয়ার ভাব এটা রোধ হবে, চকচক করবে চেহারা। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য আল্লাহ তিন এবং জাইতুনের কসম কাটলেন।